স্বাধীনতার স্বাদ গ্রহণের অধিকার শুধু মানুষ নয়, প্রাণীদেরও আছে। অথচ বিনোদনের নামে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় এদের। প্রদর্শনীর নামে টাকা তোলা হলেও এসব প্রাণী পায় না পর্যাপ্ত খাবার ও সুচিকিৎসা। চিড়িয়াখানা পার্কের প্রাণীদের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী গ্রাফিতি অঙ্কন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীর সবগুলো কনক্রিটের দেয়ালই যেন হয়ে উঠেছে প্রতিবাদের ক্যানভাস। নতুন প্রজন্মের হাতে রং তুলিতে ফুটে উঠছে দ্রোহের স্লোগান। রাজধানীর খামারবাড়িতে মেট্রো রেল স্টেশনের পিলার ও দেয়ালে আঁকা হচ্ছে অস্তিত্ব সংকটে থাকা প্রাণীদের ছবি। সামাজিক আন্দোলনেও প্রাণী অধিকারের গুরুত্ব থাকতে হবে, এমন বার্তা দিতেই এই আয়োজন। এখান থেকে একটা কুকুর চলে যাচ্ছে, আমরা অনেকেই গরম পানি দিয়ে দিই, কোনো দরকার ছিল না। কিন্তু এটা ইভেন কাটা বনে আপনার যদি যে থাকেন দেখবেন যে ছোট একটা খাঁচার মধ্যে 3-4টা কুকুর রাখে, বিড়াল রাখে, খুবই কষ্টকর তাদের জন্য। আমরা এদের বিরুদ্ধেই কথা বলতে আসছি। আমাদের স্বাধীনতার সাথে আমাদের পশু পাখি, আমাদের পারিপার্শ্বিক যত জীবজন্তু গাছপালা আসছে, সবকিছু স্বাধীনতার প্রতিও খেয়াল রাখা উচিত। আরও জোরদার করতে হবে আইনটা। তারপর পুলিশের এখানে আমরা পূর্ণ সহযোগিতা আশা করি, যেন পুলিশ তারা যেন আমরা যখন তাদের কাছে কোনো কেসটা নিয়ে যাব তখন যাতে তারা সেটা শক্ত হাতে হ্যান্ডেল করে। প্রাণী অধিকার নিশ্চিতে দেশে আইন থাকলেও তা প্রয়োগ নেই। নতুন প্রজন্মের হাতে যে সংস্কারের ধারা শুরু হচ্ছে, সেখানে সব প্রাণীদের সম্মান প্রতিষ্ঠা পাবে, এমন প্রত্যাশা নিয়েই এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। সমাপনী সমাবেশে প্রাণী অধিকার আইনের সংস্কার ও কর্মকর্তাদের দায়িত্ব ঠিকভাবে পালনের আহ্বান জানানো হবে। চিড়িয়াখানা এবং কাটাবনের মতো যে অ্যানিম্যাল মার্কেটগুলোতে যে প্রাণীরা মানবেতরভাবে ধারণ করা হয় শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য, সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা আজকে গ্রাফিটি করব। বিগত যে ক্রুয়েলটিগুলো আমরা দেখেছি সারা দেশে, সহিংসতা প্রাণীর প্রতি পিটিএ মারা, এই যে পিটিএ মারা সংস্কৃতি, সেটাকে আমরা এখানে তুলে ধরব। প্রাণী অধিকার কর্মীদের আশা, পরিবর্তিত বাংলাদেশের সব সংস্কার হবে প্রাণী রক্ষার কথা মাথায় রেখে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।